নমস্কার, সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি রুমকি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেকেই আছেন যারা পুজোর দিনগুলোতে নিরামিষ খাবার খেয়ে থাকেন। সেই কারণে আজকে আমি শেয়ার করতে চলেছি খুবই জনপ্রিয় এবং পরিচিত একটি খাবার, ছোলার ডাল। নিরামিষ ছোলার ডালের রেসিপি আমার আজকের ভিডিওতে রয়েছে। আমি এখানে নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। 4 থেকে 5 বার খুব ভালো করে আমি ডালটা ধুয়ে নিলাম। এরপর আরও খানিকটা জল দিয়ে দিলাম এবং সেই জলে ঘণ্টা চারেক ডালটা আমি ভিজিয়ে রাখলাম। ডালটা আমি এই সময় ঢাকা দিয়ে দিলাম। ঘণ্টা চারেক পর আমি এই ডালের জলটা ফেলে দিলাম। নিয়েছি একটা প্রেসার কুকার। এবার এই প্রেসার কুকারের মধ্যে ডাল আমি দিয়ে দিলাম। এই 1 চামচ লবণ এখানে আমি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ডাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি একটা প্রেসারে সিটি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন। যেহেতু ডালটা ভেজানো ছিল তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। প্রেসার কুকার থেকে নামানোর পর এই যে দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে ডালটা ঢেলে নিলাম। এবার একটা কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা। মশলা থেকে যখন ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোনো শুরু হলো তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ জিরে বাটা। ভালো করে মশলাটা আমি তেলে সাঁতলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালো করে মশলাটা তেলে সাঁতলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নারকেল কোড়া। আপনারা চাইলে কিন্তু নারকেল খুব ছোট ছোট করে কেটেও এর মধ্যে দিতে পারেন। নারকেল কোড়া দিয়ে তেলে আমি আবারও ভালো করে নারকেলটা ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম। তেলে কাজু বাদামও আমি ভেজে নিচ্ছি। সমস্ত মশলাগুলি ভালো করে ভাজা হয়ে গেলে পরে যে ডাল আমি সিদ্ধ করে রেখেছি ডালটা এবার আমি এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। মশলার সাথে ডাল খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। ছোলার ডালে অবশ্যই মিষ্টি দিতে হবে। ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে তবেই বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন হিং আর খানিকটা পরিমাণ কিশমিশ। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছিলাম। এবার গ্যাসের সুইচ আমি অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দিচ্ছি ও মিনিট 5 রেস্টে রাখছি। এভাবে নিরামিষ ছোলার ডাল রান্না করলে সেটা কিন্তু সকলের কাছে ভীষণ পছন্দের একটি খাবার হবে। তাছাড়া রুটি, লুচি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে সাইড ডিশ হিসাবে এই ছোলার ডাল কিন্তু ভীষণই ভালো যাবে। পুজোর দিনগুলোতে লুচি ও ছোলার ডাল হবে, সঙ্গে একটু সিমুইয়ের পায়েস হবে না? তাই কি হয়? তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে সিমুইয়ের পায়েস তৈরি করে নেবে খুব তাড়াতাড়ি। একটা কড়া গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি একটু সাদা তেল। এবার এর মধ্যে আমি সিমুই ভেজে নিচ্ছি। একটু হালকা লাল করে আমি সিমুইটা ভেজে নিলাম। এদিকে অন্য একটা ওভেনে 1 লিটার লিকুইড মিল্ক, সেটা আমি ঘন করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা যখন বেশ ঘন হয়ে যাবে, এদিকে সিমুইটাও ভাজা হয়ে যাবে, তখন এই দুধ আমি সিমুইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জাতীয় রান্নায় কিন্তু একটু লবণ দিতে হয়। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর দুধটা ফুটে উঠলে পরে আমি গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি এবং এই অবস্থায় খুব ঘন করে কিন্তু আমি জাল দেব না। এরকম একটু পাতলা রেখে আমি কিন্তু নামিয়ে নেব। কিন্তু তার আগে দিয়ে দেব 1 চামচ ঘি
এবং কাজু ও কিশমিশ। এরপর গ্যাসের সুইচ আমি অফ করে দিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য সময় নিচ্ছি। এভাবে যদি সিমুই রান্না করো তাহলে কিন্তু সেটা সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিগুলি কেমন লাগলো? আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই এরকম কোনো নতুন ভিডিও শেয়ার করব সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।